আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শ্রেষ্ঠ নবী ছিলেন এতে কোনো সন্দেহ নাই। তার প্রত্যেকটা কিছু যে শ্রেষ্ঠ এতে কারো কোনো সন্দেহ আছে? এতে কারোর কোনো সন্দেহ আছে? তার সমস্ত কিছু সবচেয়ে উত্তম, তার সমস্ত কিছু সবচেয়ে উত্তম। সবচেয়ে কি? সবচেয়ে উত্তম। আমার সাথে এই কথাটা বলতে পারবেন যে তার সমস্ত কিছু সবচেয়ে উত্তম, তার চেহারা মুবারক সবচেয়ে উত্তম। বলেন, তার চেহারা মুবারক, তার দাড়ি মুবারক, তার চোখ মুবারক, তার চোখের পাপড়ি মুবারক, তার ভুরু মুবারক, তার নাক মুবারক, তার কান মুবারক, তার ঠোঁট মুবারক, তার দাঁত মুবারক, তার হাত মুবারক, তার হাতের আঙ্গুলি মুবারক, তার হাতের পাতা, তার নখ, তার সিনা, তার সিনার ভিতরে পশমের যেই লাকির, তার পিঠ, তার শরীরের রং, তার পুরো অবয়ব, তার মোহরে নবুয়ত, তার পা মুবারক, তার পায়ের আঙ্গুলি মুবারক, তার নখ মুবারক, তার পুরো শরীর মুবারক, তার পুরো রং মুবারক, তার সমস্ত কিছু, তার আখলাক, তার চলা, তার বলা, তার হাসি, তার রাজনৈতিক জিন্দেগি, তার উপরে যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন, তার উপরে যে শরীয়ত আসছিল সেই শরীয়ত, তার সঙ্গে যে সাহাবায়ে কেরামরা ছিল সেই সাহাবায়ে কেরামরা, তার সন্তানরা, তার আজওয়াজে মুতাহহারাত, তার আবু বকর, তার ওসমান, তার আলী, তার ওমর, তার হাসানাইন, তার ফাতেমা, তার মুআবিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু এরকম নাই যেটা সবচেয়ে উত্তম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রওজায়ে মুবারকে শুয়ে আছে, যেই মাটিটুকু তার সঙ্গে লেগে আছে, সেই মাটিটুকু সবাই বলেন নাই কিন্তু তার শহর মদিনা, তার শহর মদিনা সবচেয়ে উত্তম। তার রাজনৈতিক জিন্দেগি, তার যুদ্ধের কৌশল, তার তরবারি, তার যেই হাদিস আছে, তার যেই বলা কথা আছে, তার যেই সমাধানগুলো আছে, তার সমস্ত কিছু সবচেয়ে উত্তম। তার হিজরত উত্তম, তার যুদ্ধ উত্তম, তার রাষ্ট্র ব্যবস্থা উত্তম। এই সমস্ত কিছু অন্য সবার থেকে উত্তম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে শ্রেষ্ঠ করে এই দুনিয়াতে তাকে পাঠিয়েছিলেন। তো সমস্ত কিছুর সাথে আপনারা একমত আছেন। আরো কয়েকটা বিষয় জিজ্ঞেস করি। তার মেরাজ কি ছিল? তার মেরাজ, তার মেরাজ, তার মেরাজ, তার ইমামত, কোথায় ইমামতি করছে জানেন? ওই বাইতুল মাকদাসে যখন মেরাজে যাবে, তিনি সবার শেষের নবী, কিন্তু তিনি যখন বাইতুল মাকদাসে গেছে তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত নবীদেরকে সেখানে উপস্থিত করছে এবং সমস্ত নবীদের মওজুদিগির ভিতরে তিনি সেখানে ইমামতি করছে। তো আমার নবীর ইমামত সবচেয়ে উত্তম। তো আমার নবীজির সমস্ত কিছু উত্তম। আর নবীজির যে উম্মত তারাও কি? নবীজির উম্মত সবচেয়ে উত্তম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নবী আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিরাত ও সূরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও সূরতের উপরে আমাদের বেশি বেশি আলোচনা হওয়া দরকার। আর এই আলোচনাগুলো হলো এই জন্য যেন এই বিষয়টাকে আমার জিন্দেগিতে আনতে পারি। আমার কি করণীয়, আমার কি বর্জনীয় সেটা আমি বুঝতে পারি। আমি কোন নবীর উম্মত, আমার দরজা কি, আমার জায়গা কোথায়, এই সমস্ত কিছু যেন আমি আমার মূল্যবোধ বুঝে
আমি যেন বেজাতীয় ব্যক্তিদের কার্যক্রম, তাদের স্টাইল, তাদের লাইফ স্টাইল যেন আমার কাছে বেশি ভালো না লাগে। কারণ আমি তো বলেই দিছি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছু সবচেয়ে উত্তম। তো আমার জন্য আপনানো সবচেয়ে উত্তম যেটা, সেটাই আমার জন্য মানায়। আমার জন্য বিধর্মীদের যেই কালচার আছে, বিধর্মীদের যেই চুল কাটা আছে, বিধর্মীদের যেই রাষ্ট্র ব্যবস্থা আছে, বিধর্মীদের যেই আদব ও আখলাক আছে, বিধর্মীদের যেই চলাফেরা আছে, এটা আমার জন্য কশিন কালেও উত্তম হতে পারে না। আমি এই বিধর্মীদের কালচার থেকে নিজেকে বাঁচায় রাখবো। আমি এই বিধর্মীদের কালচার থেকে আমার নওজওয়ান সমাজকে বাঁচায় রাখবো। আমি আমার বিধর্মীদের এই কালচার থেকে আমি আমার সন্তানদেরকে বাঁচায় রাখবো। আমি এই বিধর্মীদের কালচার থেকে আমার বিবি বাচ্চা আমাদের সকলকে আমি বাঁচায় রাখবো। পারবো ইনশাআল্লাহ? আমরা কার পায়রবি করব? একমাত্র আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহকে যদি পাইতে হয়, তার রাসূলের ইতাআত ছাড়া কোনোভাবে পাওয়া সম্ভব ভাই? কোনোভাবে পাওয়া সম্ভব না। আমি সর্বপ্রথম মোবারকবাদ জানাইলাম মুহতামিম মুরব্বি, উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম এবং এলাকার ময় মুরব্বি যারা নাকি আজকে সিরাত মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম শানদার মাহফিল বারবার করার তৌফিক আমাদের সবাইকে দান করুক। অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে যে এই মাহফিলটাকে শানদার বলতেছে, এটা কেন বলতেছে? যদি ওই মাহফিলের ওই ময়দানে আজকে মাহফিলটা হইতো, খুব সুন্দর প্যান্ডেল আর আয়োজন হইতো, অনেক সুন্দর মাইক ছিল, আমাদের হাজারো হাজারো মানুষ হইতো, তাহলে এটাকে শানদার বলার একটা যৌক্তিকতা আমাদের কাছে ছিল। কিন্তু আজকে মৌসুমের কারণে আমরা বাইরেও বসতে পারলাম না। সামান্য কিছু মানুষ, খুবই সামান্য, তার মধ্যে মাদ্রাসার ছোট ছোট তালিবুল ইলমি বেশি। এত সামান্য ছোট একটা প্রোগ্রামকে হুজুর বলতেছে খুব শানদার প্রোগ্রাম। তো আসলে আজকের মাহফিলটা যে শানদার এবং আজিমুশ শান এবং সবচেয়ে দামি মাহফিল, এটা আজকের আয়োজন, এই রং চং, এই মাইক, এই সমস্ত কিছুর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই দিক দিয়ে আমি বলি নাই। আমি বলছি হলো আজকের মাহফিলের মূল আলোচ্য বিষয় এবং এই মাহফিলের যেই অনওয়ান, যেই শিরোনাম, যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মাহফিল, যেই আয়োজন, এই মাহফিলটা অন্য কোনো উদ্দেশ্য হলে বা অন্য কোনো মিটিং হলে এটা খুব ক্ষুদ্র একটা মাহফিল ধরা হইতো। কিন্তু এই ক্ষুদ্র মাহফিলটা যখন এত বড় দামি একটা বিষয়ের সাথে নিসবত হওয়ার কারণে এটার শান, মান, এটার মূল্যায়ন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সমস্ত মাহফিল, সমস্ত বড় বড় আয়োজন, সমস্ত কিছুর চেয়ে সবচেয়ে ঊর্ধ্বে চলে গেছে। কথা বুঝে আসছে ভাই? এটার অনওয়ানের কারণে, এটার এই শিরোনামের কারণে। তো আজকের এই মাহফিলটা কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা, তার আলোচনা, ওনার আলোচনা। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হয়, তাহলে পুরো জিন্দেগি নিয়ে আলোচনা করা সম্ভব না। সামান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারি। রাসূলের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন একটা বিষয় নিয়ে যদি আলোচনা হয় আর তার জন্য যদি মাহফিল হয়, তাহলে দুনিয়ার যত দামি মাহফিল থাকুক না কেন, ওই রাসূলের সামান্য সিফাত ও আওসাফ নিয়ে আলোচনা করার কারণে একটা ছোট থেকে ছোট মাহফিল ওই সমস্ত মাহফিলের থেকে সবচেয়ে মূল্যবান এবং দামি মাহফিল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এই দামি মাহফিল আমরা আজকে চিন্তা করি যদি যে বাইরে আয়োজন করতে পারি নাই, কোনো কিছু হয় নাই, তো আমাদের মাহফিলটার গুরুত্ব মনে হয় ফেরেশতাদের কাছে, আল্লাহর কাছে মনে হয় কিছুটা কমে গেছে। এরকম নাকি ভাই বিষয়টা? আমার সাথে কথা বলতে হবে, বিষয়টা কি এরকম? এরকম না। আমাদের রাসূল সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে শ্রেষ্ঠ। ওনার চেয়ে উত্তম নবী আর আছে ভাই? আছে?
কথা বলেন আপনারা? আজকের যে মাহফিলে আসছি, এটা কোনো আলোচনা মজলিস না, এটা একটা ইশকের মাহফিল, এটা একটা মুহাব্বতের মাহফিল। এখানে যারা বসবে যাদের ভিতরে শক্তি সামর্থ্য অনেক কমে গেছে, এই রাসূলের ইশকের কারণে, মুহাব্বতের কারণে তাদের দিল সাড়া দিতে হবে, তাদের শরীর সাড়া দিতে হবে, তাদের আওয়াজ সাড়া দিতে হবে। কারণ মুহাব্বত এমন একটা জিনিস, সেটা অন্য কিছু মানে না। যার ভিতরে চলে আসে তার পুরা শরীরকে শক্তিশালী বেদার করে দেয়, তার পুরা শরীরের ভিতরে আগুন জ্বালায় দেয়। ঠিক না বেঠিক ভাই? আপনারা কি একমত আমার কথায়? আজকে আমরা বসছি রাসূলের মুহাব্বতের আলোচনা, ইশকের আলোচনা, রাসূলের সামান্য যে কোনো বিষয় আলোচনা হোক না কেন, আমাদের বুজুর্গানে দ্বীনদের সামনে যখন কিছু বলা লাগতো না, যখন মদিনা এই শব্দটা বলতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর এই মদিনার নাম বলার কারণে আমাদের বড় বড় বুজুর্গানে দ্বীনদের চোখ থেকে পানি বের হয়ে যাইতো। তারা ইশকে চলে আসতেন, তারা উজ্জীবিত হয়ে যাইতো যে হায় ওই মদিনা, মদিনা বলার সাথে সাথে তাদের পুরো মদিনার চিত্র, মদিনার কথা, রাসূলের কথা, ওই ইশক তাদের অন্তরের ভিতরে জাগরিত হয়ে যাইতো। কিন্তু আমাদের ভিতরে রাসূলের কথা শুনলে, আলোচনা শুনলে আমাদের ভিতরে আমরা উজ্জীবিত হইতে চাই না। এর কারণ হলো রাসূলের ইশক আমাদের অন্তরে কম। কথা ঠিক না বেঠিক? সবাই বলে নাই কথাটা ঠিক না বেঠিক? আমাদের রাসূল যে সবচেয়ে উত্তম, এর কোন দ্বিমত কি কারোর আছে? এখানে কেউ আছে? আমি যা কিছু বলবো আপনারা সবাই আমার সাথে সাড়া দিতে পারবেন? কেউ চুপ থাকবেন না, পারবেন ইনশাআল্লাহ? যারা যারা সাড়া দিবে, যারা যারা কথা বলবে, যারা যারা হ্যাঁ বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমি দোয়া করব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের ব্যবস্থা তাদের জন্য করে দেয়। তো আপনারা কেউ চুপ থাকবেন ভাই? আমার সাথে আওয়াজ মিলাইতে পারবেন? মাশাআল্লাহ।